তো সকাল সকালই একটু রোদ উঠছে, খড়িগুলো লাড়ে দিয়ে রাখছিলাম, সেই খড়িগুলো ধীরে ধীরে একটু জড়ো করে দিচ্ছি ঝাড়ু দিয়ে। তো আমরা সারাদিন যা কাজ করি সেগুলাই শেয়ার করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো আমাকে যারা ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো সবাই সবার, আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো। আর যে বন্ধুরই যখন ভিডিও দেখব সবাই পুরো ভিডিওটা দেখব, তাহলে সবার ওয়াচ টাইমটা উঠে যাবে। তো সবাইকে অনুরোধ করতেছি সবাই সবার ফুল ভিডিওটা দেখব। আর অনেকে বলে যে রোজকার কাজ এগুলা আমরা তো প্রতিদিনই করি, অনেক আপুরা বলে। তো আমরা রোজকার যা কাজ করি সেগুলাই আমি ইউটিউবে দিই। তো আমরা মেয়ে মানুষ, গ্রামের মেয়ে বউ, যখন বাসার যেগুলা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাছাড়া কোথাও যদি বাইরে যাই তখনও সেগুলা শেয়ার করি। আর দেখতেই তো পাচ্ছেন, কি বলবো, যেগুলা আমরা সারাদিন কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। যে যেটা চ্যানেল খুলছে, কেউ রান্নাবাড়ির খুলছে, কেউ ধরেন ছবি আর্ট করা চ্যানেল খুলছে, কেউ ভ্রমণ করে সেগুলার চ্যানেল খুলছে। তো আমরা তো গ্রামের মেয়ে বউ, তো আমরা যা কাজ করি আমি সারাদিন যা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেক কথাই বললাম, আজকে তো খড়িগুলো নেড়ে দিছিলাম, এগুলা থেকেই শুরু করছিলাম কাজগুলো। তো আপনারা সবাই ভালো থাকুন। উলু উলু দিচ্ছে, যাও চলো হাঁটো। আমরা নুসরাতের স্কুলে আসছিলাম, ওই যে ফারিয়া আসতেছে হাঁটে হাঁটে। তো আমরা নুসরাতের স্কুলে আসছিলাম, নুসরাতের স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠান আছে। তো আজকে হ্যাঁ যাও। তো নুসরাত নাচ দিবে, তো আসছিল ম্যামরা, দেখলো আজকে প্রতিযোগিতা অনুষ্ঠান হলো, তো দিয়ে আমরা বাসায় যাচ্ছি। যাও হাঁটো। আমাদের জয়পুরহাট সুগার মিলে কেজি স্কুলে নুসরাতকে ভর্তি করাইছি। ওই খুঁড়িগুলা দেখাই যাচ্ছে, দেখছো মেল চালু থাকতেও ছিল, আবার দেখা যাচ্ছে কত সুন্দর। আস্তে আস্তে সরে ফেলাচ্ছে, হ্যাঁ এগুলো আস্তে আস্তে ইয়াক করিচ্ছে আউশ গড়া। তো ফারিয়া আসছে, সবাই আমরা যাচ্ছি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে, রিক্সা নাই। নুসরাতদের স্কুলটা অনেক সুন্দর জায়গায়, আমাদের অফিসার কলোনির ভিতরে, অফিসারদের বাসার রুমে ভিতরে। যাও যাও তুমি যাও, আগায় আগায় যাও, হাঁটো, হাঁটতে থাকো, যাও যাও দুধ দাও। তো আমরা অফিসার কলোনির গেট পার হয়ে বের হয়েছি। জায়গাটা অনেক সুন্দর। রিক্সা দাঁড়ান, আর রিক্সা নিব না, বাসা পায়ে গেছি, আর রিক্সা নিব না। আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকে স্কুল বন্ধ দেখে রাস্তাটা ফাঁকা না নুসরাত? যাও যাও আগে আগে যাও। তো হেঁটে হেঁটে যাচ্ছি নেহা বাবু কোলে। এই যে আমাদের সুগার মিলের অফিস রুম, আর এটা মেন গেট দরজা। রোদ উঠছে অনেক, কি সুন্দর। তো বাবু কোলে উঠছে, বাবু আমি ছোট বাচ্চা। নেহা একটুকু হাঁটতে চায় না, হাঁটতেই চায় না। নুসরাত কোথায়? এই যে নুসরাত, এই তো রোদ উঠছে না, অনেক সুন্দর। তো মিষ্টি মিষ্টি ভালোই লাগতেছে। আর তোমাদের স্কুলের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল আজকে, ঠান্ডা ঠান্ডা না বাবু? আজকে কেউ নাই অত, আজকে হচ্ছে স্টেজ সাজাচ্ছে, আর বৃহস্পতিবারে হচ্ছে অনুষ্ঠান। হ্যাঁ চলো তো যাই। আমরা ধীরে ধীরে হাঁটছি আর যাচ্ছি, রোদ তাকানোই যাচ্ছে না। ফারিয়া সামনে চলে গেছে, চলো। তো নুসরাতের স্কুলে গেছিলাম, দেখেন আসার পথে ছোটোবেলার কথা মনে পড়তেছে। আমি ওদেরকে যতই ডাকতেছি ফারিয়া নুসরাত আসো, ওরা আসতেছে না। তো বড়ই গাছ দেখছে, বড়ই গাছের নিচে ঢেল মারতে চলে গেছে। আমি হচ্ছে মানুষ বকবে আসো। তো ওদের এই জন্য একটু ভিডিওটা করলাম, যে ছোটোবেলায় সবাই চলে গেলাম। কার কার ছোটোবেলায় বড়ই কুড়াতে
সবাই তো কুড়াই, কার কার ছোটবেলা কে কে বড়ই কুড়াইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বড়ই কুড়াই নিয়ে ওরা আসলো, আর আমরা ছোটবেলায় অনেক চাচার একটা গাছ ছিল, বড়ই কুড়াতে গেছিলাম, ঢেল মারলেই সবাই বাসায় থেকে বের হয়ে বকাবকি করে কেড়ে কেড়ে কেড়ে, আর আমরা দৌড় দিয়ে পালাতাম। তো ওরা বড়ই কুড়ে নিয়ে আসলো, এখন আমরা বাসায় যাচ্ছি। তো এটা আমাদের জয়পুরহাট সুগার মিলের রেল লাইনে, রেল দিয়ে আগে কুষার আসতো, তো এই রেল দিয়ে আর কুসুর আসে না, এখন গাড়িতে করে কুষার আসে, ট্রেনে করে আগে আসতো, এখন আর আসে না। তো আমরা বাড়ি যাচ্ছি ধীরে ধীরে। ফারিয়া নেহাকে কোলে নিছে, যে বড়ইগুলো আমার হাতে দিছে, আবার একটু দেখাচ্ছি। তো মাঠের ভিতর দিয়ে আমরা পিছন দিক দিয়ে বাসায় আসতেছি। তো সুন্দর গরুগুলাও বাঁধা আছে, দুপুর হয়ে গেছে তাই শর্টকাটে বাসায় আসতেছি। তো দুপুর হয়ে গেছে, আপনাদের ভাইয়া আসে গরুগুলাকে পানি খেতে দিছে। এই যে এখন তো রোদই উঠছে না, সুরাব্বু এগুলা খুলে দিবা কে? কম্বল আর গায়ে দেওয়া লাগবে কে? ওদের আর তো ঘাস নাই, পানি খাচ্ছে। আর অনেক মশা মাছি, আপনাদের ভাইয়া ব্যাট দিয়ে মশার মাছিগুলা মারতিছে। তো ব্যাট কিনেছিলাম কার জন্য আর কার কাজে লাগিচ্ছে দেখছ সুরাব্বু? কার জন্য কিনা হয়েছিল ব্যাট? ব্যাট, হ্যাঁ ব্যাটটা কিনা হয়েছিল আমার মায়ের জন্য। তো দেখলে যেদিকেই বলতেছি, তো আমাদের বাসায় যেদিকেই তাকায় শুধু মায়ের স্মৃতি। তো খুব মাছি ছিল, মায়ের জন্য ব্যাটটা ভাইয়া কিনে আনছিল মাছিগুলো মারার জন্য। যাই যখন আমার মাকে দেখতে আসতো বলতো যে অনেক মাছি, কত কি দিতাম, নিম পাতা, ওই যে মাছি মরতিছে শব্দ হচ্ছে, নিম পাতা, ডিটল পানি সব কিছুই দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি, তাও অনেক মাছি। তো ওই ব্যাটটা কিনে আনে মায়ের জন্য। কয়দিন মাছি মারা গেছে, 8 দিন বুঝি হয়েছে, 10 দিন তো আমার আম্মা থাকছেই। 10 দিন পর তো আমার আম্মা মারা গেছে। দেখো পা যান তুলে, মারো না, থাক, খালি ওই জায়গা ছোট হয়ে গেছে, এই জন্যই আপনার ভাইয়া এই গরুটাকে বিক্রি করতে চাচ্ছে। আমাদের গোয়াল ঘরটা খুব ছোট হয়ে গেছে। বাবুর ওখানে একটা মাছি উড়ে বেড়াচ্ছে ঘরে, এই যে মাছি মারতিছে। তো গরুগুলাকে পানি খেতে দিছে, দেওয়া হয়েছে না। এদিকে একটু তাকাও, একটা ছবি তুলবনি পরে। তো আপনার ভাইয়া ব্যাট দিয়ে মশাই মারতিছে, বাছুরটাকে খানা দিছি, বাছুরটা খাচ্ছে না, আর খাবে না, নাও পানি, তুমি মেলা সরায় গরুর ঘাস দাও। আর এই পাশে আমাদের ছোট ছাগলটা পাতা টাঙায় দিছে, খাচ্ছে, একটা খাসির বাচ্চা এটা। আর কাকটা কি সুন্দর ঠোঁটের মধ্যে কি যেন নিয়ে বসে আছে। কি নিছিস রে কাক? ঠোঁটের কি যেন নিছে, আরে ধীরে ধীরে খাচ্ছে। তো গরু খাবার দেওয়ার পর, পানি খাওয়ানোর পর ঘাস খেতে দিচ্ছে। তো আপনার ভাইয়া রাগ করবে না কেন? দেখেন এখানে খাবার, কয় টাকার খাবার নুসুরাব্বু? 420 টাকা। 420 টাকা বা 500 টাকা প্রতিদিন আমাদের গরুর খাবার লাগে। তো এই অভাবের সংসার থেকে প্রতিদিন তো বের করা সম্ভব না। আপনার ভাইয়ার তো প্রতিদিন ইনকাম নাই, যে কাজ করে মাসের শেষে বেতন দেয়, আর সব আমরা যা আনি বাকি, কখনো বা বাসায় জমানো থাকে কিছু টাকা, সেই টাকা থেকেই খরচ করা হয়, আর না থাকলে প্রতিদিন তো বাকি আনতে হয়। এর আগে আপনার ভাইয়া গরুগুলা বিক্রি করতে চাচ্ছে। খড় মিশাইছে, ঘাস, আর এই পাশে দেখেন কষ্ট করে ডিউটির ফাঁকেও এগুলা লতা পাতা কেটে আনে, সেগুলাও মিক্সড করে দিছে, তাও একটু খাবার হবে না ওদের। এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে যে রাগ করে যে গরুগুলা বিক্রি করে দিব, আর পালবো না। অভাবের সংসার, একটা মানুষ খাটে, আমাদের 2টা মেয়ে বাচ্চা আছে, তাদের খরচ, সংসারের খরচ, গরু ছাগল, সে সব দিক দিয়ে পারতিছে না। ছেলে মানুষ, আমরা মেয়ে মানুষ বলতে পারি, কিন্তু ছেলে মানুষ তো আর বলতে পারে না। তো দুপুর হয়ে গেছে, তাড়াহুড়া করে রান্না করছি, আর সবাইকে খাইতেও দিছি। আপনার ভাইয়া গোসল করে আসলো খাওয়ার জন্য। একটা কাজ করা লাগবে তোমার। হ্যাঁ, না না, তোমার বাবা, আচ্ছা দি, লবণও দিই নে, নাও ধরো, দাও তোমার বাবা সরিষার তেলটা।
তো আপনাদের ভাইয়া সালাদটা সুন্দর করে মাখাতে পারে। এই যে সালাদ কাটে রাখছি, আপনাদের ভাইয়া মাখতিছে। কোনো কিছু করতে চায় না, কাজে অনেকেই হেল্প করে। আর এর পাশে আজকে দুপুরে কি রান্না হয়েছে নুসরাত বলো তো? এটা কি? মুরগির মাংস। মুরগির মাংস। এই যে লাপার শাক, শাকটা রান্না করছি, দেখানো হয়নি। লাপা বলতিছে, নিচি নতুন শাক, লাপার শাক বলিচ্ছে। আর এই পাশে শুটকি রান্না করছি বেগুন দিয়ে। আর এগুলা গতকালকের সিম ভাজি ছিল। শীতের সময় বাসি তরকারি স্বাদ লাগে, আমি খাই, কিন্তু আপনাদের ভাইয়া নুসরাত খায় না, বাসি তরকারি ওরা খেতে চায় না। তো খালি শসা দাও। এ চুলগুলা সরাও, চুল ছাড়ে দিয়ে ভাত খেতে বসছে। পাগল পাগল হচ্ছে নুসরাত, পাগল পাগল লাগিচ্ছে বাবু। চুল ছাড়ে দিয়ে খাতে হয় না। দাঁড়াও আমি ভিডিওটা একটু করে নেই। তো আজকে দুপুরে আমাদের এগুলাই খাওয়া দাওয়া সুন্দর। এই যে তরকারিও উঠায় না আপনার ভাইয়া, তরকারি উঠে নিচ্ছে, যেহেতু আমি একটু ভিডিও ধরছি তাই তরকারি উঠায় নিতেও চায় না। নাও তুমি একটু ধীরে ধীরে নাও, আজকে তোমার বাবা বুঝছে যে আমি একটু কাজ করিচ্ছি। তো দুপুর হয়ে গেছে। আচ্ছা, আমরা ক্যামেরাটা অফ করে দিয়ে সবাই, নেহা বাবুকে ঘুমাই দিছি, খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো আজকে এগুলাই দুপুরে তাড়াহুড়া রান্না, কিন্তু অনেকগুলা রান্না করছি, সম্পূর্ণ রান্নাই করছি মাটির চুলাই। খাও 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 নাও। তো আমিও এখন খাই নিই, একসঙ্গে খাইলে একটু খাওয়া যায়, তাছাড়া ক্ষুধাই লাগে না। সারাদিন কাজ করি, কাজের ভিতরেই থাকি। নুসরাত খালি দেখতেছে, চুলগুলা দেখো নুসরাতের, দেখো ভাতের মধ্যে আসিচ্ছে। নাও খাও। নুসরাতের খাওয়া শেষ, এখন আমি খেতে বসছি। তো লাপার শাক নতুন রান্না করছি আজকে প্রথম। এই লাপার শাক নিয়েছি আর শুটকি রান্না করছিলাম। আর এই পাশে মুরগির মাংস তো দেখছেন। আর এই সালাদ করছে আপনাদের ভাইয়া, সালাদ নিছি। আর নুসরাত বাবুর খাওয়া দাওয়া দেখেন, খেতেই চায় না, সব কিছু ছেড়ে রাখছে, খাওয়াই হয়ে গেছে আর। তো আমি এখন খাবো। আর আজকে যে কাজ আপনাদের ভাইয়া কোনোদিন করেনি, তরকারি উঠায় নিয়ে একাই ভাত খাচ্ছে। তো যখন বাসায় থাকি না তখন হয়তো উঠায় নিয়ে খাই, কিন্তু আমি যখন বাসায় থাকি কখনো সে তরকারি উঠায় নেয় না, আমাকে দিতে হবে, তারপরে সে খাবে। তো বিসমিল্লাহ। লাপার শাক প্রথম খাচ্ছি। শাক খাওনি? খাইছো? আমি খাইছি তখন একটু খাইলাম। একটু খাইলাম। আচ্ছা না, দুপুরে খাওয়া দাওয়া করে নেই, তুমি ক্যামেরা অফ করে দাও। রাত কি করতেছ? আমি এই তো এখানে গাছের বসাবো, চারা বসাবা। চারা পুঁতছিলা? এই তো অনেকগুলা বিচি লাগাইছিলাম, এই তো ওখান থেকে অনেকগুলা চারা হয়েছে। এই যে নুসরাতের ফুলের চারা বের হয়েছে। সারাদিন এগুলাই করো, পড়াশোনা করে, স্কুল থেকে আসে। কি গাছের চারা বলো তো? আমি জানি কি গাছের এগুলা, গেস করো। মানে মরক ফুল না, গেন্দা? হ্যাঁ, গাঁদা ফুলের চারা এগুলা। নুসরাত দেখেন কত সুন্দর করে লাগাইছে, কোনোটা পাতিলে, কোনোটা বাটি, কোনোটা লুডুসের কাপে। হ্যাঁ দাঁড়াও, কোনোটা দইয়ের কাপে, দইয়ের গ্লাসে, একটা করেই তো বের হয়েছে না চারা, পুচ্ছ একটা করে না, চারা হচ্ছে অনেকগুলা বীজ একটা করে বের হয়েছে না। তো মনে হচ্ছে যে ওই দইয়ের ভাড়ের দিছ না গ্লাস গুলা, মনে হচ্ছে যে একটা করে পুঁতে দিছ, একটা গ্লাসে একটাই হয়েছে। আর তোমার এই ফুলটা আমার খুব পছন্দের ফুল, এই ফুলটা অনেক সুন্দর, কিন্তু থাকিচ্ছে না। তোমার তো গোলাপের চারাও বের হয়েছে, কত সুন্দর গোলাপের কলি আসছে। এই দেখো এগুলা ডাল পুঁতে পুঁতে রাখে দিছি, এখান থেকেও আবার শিকড় বাড়াইছে। আমি ভাবছি এটা চন্দ্রমল্লিকার একটা ডাল, মানে ভাঙে গেছে। আমি উঠাইছি, ভাবছি এটা আবার ফেলে দেবো, এমনি মাটিতে পুঁতে রাখছি। তারপর ভাবছি যে চিকন ডাল তো মানে পচে যাবে, কিন্তু বলছি যে তুলে দেখি, তারপর দেখছি শিকড় বাড়াইছে, আবার পুঁতে দিছি। আবার পুঁতে দিছ? আমি যেটাই লাগাই সেটাই হয়ে যায়। খালি আমাদের দেখ কত ডুঙ্গি, কার কোথায় কে ফেলে দিছে, ঘটি বাটি সব কুড়ায় আনছে, বোতল কাটছে, বয়াম কাটছে, দইয়ের ভাড় নিছে, সব নিয়ে চারা করতে বসে পড়ছে। নেহা বাবু, নেহা কি খাচ্ছে?
জুস খাচ্ছে? আমাকে একটু দাও। নাই শেষ আছে, খাও, আপুকে দিচ্ছে। হ্যাঁ, তো বৈকাল হয়ে গেছে, ছাগলগুলো অনেক চিল্লাচ্ছে, খাতে দিছে তাও লাফা ঝাপা এত লাফা ঝাপা করে। দেখো খালি সন্ধ্যার বৈকালের আসান দিলে এগুলো ওঠার জন্য ছটফট তার দৌড় মারিচ্ছে, যদি পড়ে যায় কোনো ইয়া নাই। বাইরের খাওয়া শুধু, ছাগল উঠাচ্ছি, এ পাশে পাতা দিচ্ছি, দেখো পাতাই খাচ্ছে ওরা, পাতাই খাচ্ছে। আর এ তো খালি উঠার জন্য ছটপট করতেই থাকবে আর চিল্লাতেই থাকবে। আর ঘরের ভিতরে পাতা দিয়ে রাখে আপনাদের ভাইয়া, তো ওই পাতা যখন টাঙে দেয় তখনই শুধু শব্দ শুনে ওই পাশ থেকে চিল্লি করতে থাকে। তো আমরা যেগুলা সারাদিন কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা গৃহিণী, বাসায় বাড়ির বউ, মেয়ে বউরা, তো এগুলা কাজ করেই থাকতে হয়। যখন কোথাও বাইরে যায় বা কোথাও বেড়াতে যায়, ভালো কোথাও যায়, তখন তো সেগুলাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা গ্রামের মেয়ে বউরা বাড়ির যা কাজ থাকে সেগুলা দিয়েই কাজকর্ম করি। তো আমার এগুলা শখের ছাগল, তো সব শখের ছাগল বলতে বলতে বিপদে আপদে বিক্রি করেও দিছি। আর এই 3টা ছাগল আছে, কখন বা হয়তো বা ওই ছোট ছাগলটাকেও আপনাদের ভাইয়া বিক্রি করতে পারে, কখনো বলতেছে করবে, কখনো বলতেছে করবে না। তো ছাগলগুলা উঠাইলাম, মজাটা লাগাই। তো বৈকাল হয়ে গেছে, কাপড়গুলা উঠাই নিচ্ছি, বাবুর কাপড়গুলা মেলে রাখছিলাম, সবই শুকায় গেছে। আজকে সেরকম মিষ্টি রোদ ছিল, উঠতেছে নিবিচ্ছে। আর একটা কথা দেখো, কত শখ করে গাছ লাগাইছিলাম, সন্ধ্যা লেগে যাচ্ছে, তোমার বড় আম্মু পিছনে যায়, বুঝতে পারছে যে আমার কলার গাছটা ভেঙে পড়ছে, আমাকে চিল্লায় ডাকিচ্ছে। আমি করছি আমি আর দেখবোই না, এত কষ্ট করে আমি কলার গাছটা লাগালাম। কত বড় বড় দেখেই বোঝা যাচ্ছে, কত বড় ঘাউর বের হয়েছিল, কলা বের হয়েছিল, দেখছো দূরে থেকে দেখো কত বড় বের হয়েছিল কলাগুলো। তে শখ করে লাগাইছি, আপনাদের হয়তো বা গাছ দুটো একদিন দেখাবো ভিডিওতে। আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমার মনটা খুব খারাপ, আরও অনেক বড় কলা পড়ছে। ভাবি করছে প্রথম নতুন গাছ লাগাইছিস, কত বড় কলা পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমাকে যারা সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আর কলাটা খুব কষ্ট লাগতেছে দেখে, খুবই কষ্ট লাগতেছে। আজকের বিপদ হয়ে গেছে, আমি পিছনে যাই নাই, ভাবি করছে পোকা লাগিয়ে গেছে গাছটাতে, এই জন্য ভেঙে পড়ে গেছে। তো রেখে দেই, এটা রান্না করেও খাওয়া যাবে, কলার মোসা বলে। তো কলার মোসাটা এখানে থাক, নুসরাত বাবুকে ভাজে দিব, নুসরাত বাবু খুব পছন্দ করে। তো যাই, কাপড়গুলা রাখি।